সিলেট ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেটের অন্যতম সৌন্দর্য স্থান হচ্ছে শ্রীমঙ্গল মাধবপুর লেক। আমি শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকে যাচ্ছি আমরা একটি প্রাইভেট গাড়ি নিয়ে। আর বিস্তারিত আমি পুরো ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গাইস, চলুন মূল ব্লগে ফিরে যাই। গাইস, গত পর্বে আপনারা দেখেছিলেন আমি এই লেমন গার্ডেন এসেছিলাম। লেমন গার্ডেন থেকে ফেরার পথে আজকে আমরা মাধবপুর লেকে যাব। এখন তো মাধবপুর লেকে নিয়ে যাব। যাওয়ার সময় আমি সিলেটের যে শ্রীমঙ্গলের যে চায়ের বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো আপনাদেরকে দেখে নিয়ে যাব। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যাওয়ার আগে এখানে একটি আনারস শপ, আনারস বিক্রি করতেছে অনেক সস্তা দামে, অনেক মিষ্টি জাতীয় আনারস। আপনারা অবশ্যই সময় পেলে এখানে আনারস খেয়ে যাবেন। ভাই, আনারসের পিস কত করি তা? হ্যাঁ, না না, দাম তো বলবেন। দাম কত বলবেন না? দাম মাত্র 10 টাকা। 10 টাকা, তাহলে তো ভালো, রিজনেবল প্রাইস। মাত্র 10 টাকা। হ্যাঁ, মাত্র 10 টাকা। মিষ্টি রয়েছে। সামনে আনারসের একটি সব, এখানে আনারস 10 টাকা করে। ভালো মানের আনারস, এখানে অবশ্যই আনারস খেয়ে যাবেন। ভালো মানের আনারস। মাধবপুর লেক, আমরা এখন মাধবপুর লেকের দৃশ্যটা নাচলাম। পাহাড়ি এলাকা শ্রীমঙ্গলের। আমরা মাধবপুর লেকে যাচ্ছি। লেমন গার্ডেন থেকে আমরা এখন মাধবপুর লেকে যাচ্ছি। এই যে দেখুন, এখানে শুধু পাহাড় আর পাহাড়, ঠিক আছে। আর পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাটি গেছে। সাথে বড় ভাই রয়েছে, অপু ভাই, টিকটকার অপু ভাই, আর এই আমার জাকির মামু, আর এই ভাই নাম আপনার ফারুক ভাই, আর এই মামু ভাই আমার মামু ভাই, সেই মামু ভাই, সেই মামু ভাই, এই যে কক্সবাজারের মামু ভাই, সদ্য বিবাহিত এই শাকিল ভাই, আর আগামী রমজানে বিবাহিত হবেন এই মামু ভাই, ইনশাল্লাহ। বুঝছো নি? আর তোমাকে আইটিএস এর কন্যা দেখবো, বুঝতেছি। আর আমরা তো আর কি বলবো, আমরা লেমন গার্ডেন থেকে ফিরে আমরা মাধবপুর লেকে যাওয়ার সময় এই যে চা বাগানের দৃশ্য, কি অসাধারণ অপরূপ দৃশ্য। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay. আপনারা হয়তো জানেন যে সিলেটের চায়ের জগৎ এই সিলেট, আর শ্রীমঙ্গল হচ্ছে বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে চায়ের রাজ্য হচ্ছে বলা হয় শ্রীমঙ্গল। আর বাংলাদেশের মধ্যে অন্যতম হচ্ছে যে শীতল প্লেস হচ্ছে শ্রীমঙ্গল। সবসময় নিম্ন তাপমাত্রা এই জায়গাতে থাকে, বেশিরভাগই মেঘ বৃষ্টি হয়। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্ব হচ্ছে মাধবপুর লেক। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে সহজভাবে শ্রীমঙ্গল চলে আসুন। এখান থেকে আপনারা লোকাল অটো নিয়ে আপনারা 70-80 টাকা ভাড়া নিয়ে আপনারা অনায়াসে মাধবপুর লেকে যেতে পারবেন। তো আমরা শ্রীমঙ্গলে লেমন গার্ডেন থেকে ফেরার পথে এই যে পাহাড়ি রাস্তার মাঝ দিয়ে আমরা যাইতেছি। আর যাওয়ার সময় আপনারা এইভাবে দেখবেন যে পাহাড়ে কত লোকজন এভাবে চায়ের পাতা সংগ্রহ করতেছে। এগুলা মূলত ফ্যাক্টরিতে যাবে, ফ্যাক্টরিতে গিয়ে রিফাইন হয়ে তারপর প্রোডাকশনে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো মনে করতেছেন যে আমি শ্রীমঙ্গল থেকে বলেছি 10 কিলোমিটার দূরে, কিন্তু আমি অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছি। যেহেতু আমি লেমন গার্ডেন এসেছিলাম, তাই আমি ভাবলাম আমার জন্য বেটার হবে এই রাস্তা।
আর এখানের যে পাহাড়ি সৌন্দর্য উঁচু টিলার মাছ দিয়ে যে রাস্তাটি গেছে, চতুর্দিকে শুধু চায়ের বাগান, এই সৌন্দর্য উপভোগ করতে আমি মূলত এই রাস্তা দিয়ে আসা। আপনারা যেতে হলে অন্য একটি রাস্তায় যেতে হবে শ্রীমঙ্গল থেকে। আর এখানে যদি আপনারা শ্রীমঙ্গলের চায়ের বাগানের আসল রূপ দেখতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসতে পারেন। আমরা চলে আসলাম এই মুহূর্তে অন্যরকম মাধবপুর লেকে। এগুলো হচ্ছে খাসি এলাকা, সাইড ভিলেজ এলাকা, যে কত টুরিস্ট বাইরে দিকে বাইক নিয়ে রাইডাররা আসছেন। আর যে ঘরদুয়ার খাসিয়াদের। বন্ধুরা, যাওয়ার সময় আমাদেরকে এখানে দাঁড় করিয়েছিল একজন লোক। তো আমরা মনে করেছিলাম প্রথমে যে এখানে কোনো ফিস দিতে হয়, হয়তো বা এন্ট্রি ফিস, কিন্তু এরকম কিছু নয়। কারণ এখানে তারা শুধু ইনফরমেশনের জন্য কতজন ট্যুরিস্ট আসতেছে গাড়ি নিয়ে, কতটা গাড়ি ঢুকতেছে, এগুলো সংগ্রহ করতেছে। Oh my god, ibu kita. Neul. Na guil. Neul. Neul mama, ভয়ানক দৃশ্য শ্রীমঙ্গলের চা বাগানে। আরো দৃশ্য এই জন্য এই যে এখানে মাধবপুর সাইনবোর্ড আমরা পেয়ে গেলাম, সামনে মাধবপুর লেক। আর এই যে রাস্তা, এটা হচ্ছে চায়ের বাগান। আর এই যে সুন্দর মাধবপুর এরিয়ার যে চা বাগান। আমরা চলে আসলাম এই মুহূর্তে রাবার বাগানে। এটি হচ্ছে রাবার বাগান। আর রাবার বাগানের ভিতরে কি দেখলাম, এগুলো হচ্ছে সম্পূর্ণ রাবারের গাছ। কোন জায়গা? মাধবপুর লেক। বন্ধুরা, আমরা এই মুহূর্তে মাধবপুর লেকে চলে আসলাম। এটি হচ্ছে মাধবপুর লেকের লেক হচ্ছে ভিতরে। আর আমরা এখন গাড়ি এখানে পার্কিং করবো, পার্কিং করে লেকের উদ্দেশ্যে রান্না দিব।